আজকের কথাগুলো বাবাকে নিয়ে। তো সবাই ফুল ভিডিওটা দেখে যাবেন। আর আইডিতে তেমন ভিউ নাই, সবাই একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন। বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবার ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন, বাবার ঋণ আমি শোধ করব। ছোট বোন আমায় হাত চেপে ধরে বলল, ভাইয়া তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো 5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না, বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? বোনকে অভয় দিয়ে বললাম, শত কষ্ট হলেও শোধ করব বোন। সারা রাত আমার ঘুম হলো না। বোনের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবারের খরচ না হয় কোনো রকম চালাবো, কিন্তু বোনের বিয়ে কিভাবে দেব? পরের দিনই রিন্দাররা এসে বাড়িতে হাজির হলো। বাইরে বের হয়ে এত লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠল। মৃদু স্বরে বললাম, আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন, আমি চেষ্টা করব শোধ করার। ওদের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলল, আমরা ব্যাংক থেকে এসেছি। উনি তার ছেলে মেয়েদের জন্য 7 লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন, কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন। কথা বলে তিনি চলে গেলেন। বাকি লোকগুলো ছোট ছোট সমিতি থেকে এসেছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন 20,000 টাকা করে সঞ্চয় করে রাখতেন। রাতে সব মিলিয়ে হিসাব করে দেখলাম বাবা আমাদের জন্য 11 লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গেছেন। মনে পড়ে গেল সেদিন রাতের কথা, যে রাতে আমি বাবাকে বলেছিলাম, আপনি কেমন বাবা? আমার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে? দরকার নেই আমার এমন বাবার। বাবা তখন মৃদু হেসে বলেছিলেন, আমার সাধ্য মতো চেষ্টা করছি, সময় হলে সব পেয়ে যাবি। হ্যাঁ, সেই সময়টা এখন এসে গেছে, কিন্তু বাবা চলে গেছে দূরে, ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম, বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না, এখন বুঝতে পারছি কেন তুমি এক শার্ট পরেই একটা বছর কাটিয়ে দিতে। বাবা এমন একজন মানুষ যিনি অক্লান্ত পরিশ্রম করেন আমাদের সুখে রাখার জন্য। বাবা এমন একজন মানুষ যিনি কখনো নিজের কষ্ট প্রকাশ করেন না।